ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দ দুটি আমরা হরহামেশাই শুনছি, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো বিশ্ব দেখবে আসন্ন 2024 সালে। ধারণা করা হচ্ছে 2024 সালে আসবে ভয়াবহ এল নিনো, যার প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভারত, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়া। শেষবার এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 1982 সালে। সে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে, আরেক প্রান্তে চলছিল ভয়াবহ দাবানল, খরা আর প্রচণ্ড ঝড়। প্রচণ্ড এই প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর গতির ওপরও প্রভাব ফেলে। সে বছর দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 0.02 মিলিসেকেন্ড। সর্বপ্রথম এল নিনো আবিষ্কার করেন পেরুর এক জেলে। তিনি লক্ষ্য করেন সমুদ্রের এক নির্দিষ্ট অংশের পানি একসময় গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরম হচ্ছে। তখন তিনি এর নাম দেন এল নিনো। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ হচ্ছে ছোট ছেলে। এর কিছুদিন পর পেরুর লোকজন খেয়াল করলেন যে এল নিনোর ফলে শুধু সমুদ্রের তাপমাত্রাই বাড়ছে না, বরং এর ফলে হচ্ছে অসময়ে প্রচণ্ড বৃষ্টি। তারা ভেবেছিল এমনটা শুধু তাদের দেশেই হচ্ছে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে প্রায় 15,000 কিলোমিটার দূরে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর অস্ট্রেলিয়ায় চলছিল এর বিপরীত ঘটনা, অর্থাৎ তীব্র খরা। ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় 1895 থেকে 1896 সালে এই অঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ খরা, যার ফলে মৃত্যু হয়েছিল প্রায় 50 লক্ষ লোকের। তবে সে সময় বিজ্ঞানীরা এল নিনো শুধুমাত্র থিওরিটিক্যালি জেনেছিলেন, কিন্তু দৃশ্যপট পাল্টে যায় 1882 সালে, যখন একসাথে 5টি মহাদেশের আবহাওয়ার উপর পড়ে ব্যাপক প্রভাব। এরপরেও পৃথিবীতে আরও বেশ কয়েকবার এল নিনোর প্রভাব পড়েছে, তবে 2024 সালে আসছে এল নিনোর এক ভয়াবহ রূপ। এর আগে চলুন জেনে নেই এল নিনো কী বা এল নিনো কীভাবে প্রভাব ফেলে। এল নিনো হলো একটি জলবায়ু প্যাটার্ন যা মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে ঘটে। এল নিনোর ফলে এই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যা সাধারণ বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াকে ব্যর্থ করে। অন্যদিকে লা নিনা হলো এর বিপরীত পর্যায়, অর্থাৎ এই অঞ্চলের সাধারণ তাপমাত্রার চেয়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যায়। লা নিনার প্রভাবও এল নিনোর মতনই, অর্থাৎ এক প্রান্তে খরা আর অন্য প্রান্তে অতিবৃষ্টি। গত কয়েক মাস ধরে গবেষকরা বুঝতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবারও আবির্ভাব ঘটেছে এল নিনোর, আর তা ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে। এমন হতে পারে যে সামনের শীতেও আমাদের ফ্যান ছেড়ে ঘুমানো লাগবে। আর 2024-এ এল নিনো একা আসছে না, সাথে আসছে লা নিনা। বিজ্ঞানীরা ধারণা করছেন 2024 সাল হবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে উষ্ণতম বছর। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে, দেখা দিবে অনাবৃষ্টি আর খরা, আর কিছু কিছু অঞ্চলে দেখা দিবে প্রচণ্ড বৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যা। তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অবস্থা কী হবে? বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলবে তীব্র দাবদাহ, গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছাবে অসহনীয় পর্যায়ে। এল নিনো যে শুধু প্রাকৃতিকভাবে ক্ষতি করবে তা নয়, এর প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতির উপরও। 1997 থেকে 98 সালে ঘটে যাওয়া এল নিনোর প্রভাবে পৃথিবী জুড়ে প্রায় $5.7 ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল। 1982 সালে যে ক্ষতি ছিল $4.1 ট্রিলিয়ন। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন 2024 সালের এল নিনোর ফলে পৃথিবী জুড়ে যে ক্ষতি হবে তার পরিমাণ প্রায় $84 ট্রিলিয়ন, যার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 2023 সালে এই এল নিনোর ফলে 4টি ঘূর্ণিঝড় দেখেছে ভারত ও বাংলাদেশের মানুষ। 2024 সালে কী হতে পারে তা হয়তো ধারণা করাও সম্ভব না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।